মানাউরা মাদ্রাসার কোন শিক্ষক যদি রাজপথে নামে, কোন নাস্তিক আর মুরতাদ যদি আমার এলাকায় গোয়েনঘাটের মধ্যে কোন নাস্তিক আর মুরতাদ যদি আমার রসুলের শানকে নিয়ে কটাক্ষ করে, আমার রসুলের স্ত্রীদেরকে নিয়ে যদি কোন নাস্তিক আর মুরতাদ কটাক্ষ করে, মুখতাদে রসুল যদি কে নিয়ে কেউ কটাক্ষ করে, রসুলের শানকে কেউ যদি কালি মোচন করতে চায়, ইনশাআল্লাহ নিজের টাকা রক্ত জমিনে ঢেলে দিয়ে ওই নাস্তিককে জাহান্নামে পাঠাতে কারা কারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। তাহলে শুনেন, আপনাদেরকে একটা ঘটনা বলি। আল্লাহর নবীর এক ছোট সাহাবী আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। আমরা এখন যেভাবে ঘরে ঘরে মুসলমান, তৎকালীন সময়ে কিন্তু ঘরে ঘরে এভাবে মুসলমান ছিল না। মক্কা মদিনার মধ্যে আপনার ঘরের মধ্যে যদি একজন মুসলমান হইতো, গোপনে মুসলমান হইতো, কিন্তু লুকায়িত ভাবে তারা মুসলমান হওয়া সত্ত্বেও তাদের ইমানের তাজাল্লিগুলা, তাদের ইমানের বাপগুলা মানুষের সামনে প্রকাশ করতে পারতো না যে সে ইমানের দাওয়াত কালেমা কবুল করছে, গ্রহণ করছে, এগুলা সে বলতে পারতো না। কেন? যদি সে মুসলমান হয়ে গেছে কথা যদি কোনো ইহুদি খ্রিস্টান দেবদেবীর পূজা যারা করে তারা যদি শুনে, তাহলে ওই ব্যক্তিকে কি করবে? কতল করে দিবে, হত্যা করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? ওই জামানায় ছোট্ট একটা বাচ্চা, 6 থেকে 7 বছরের বাচ্চা আল্লাহর নবীর সাহাবী, ছোট বাচ্চা আল্লাহর নবীকে কলিজা দিয়ে ভালোবাসে। কি দিয়ে ভালোবাসে ভাই? একটু বলবেন আমার সাথে, কি দিয়ে ভালোবাসে? আর একটু জোরে, কি দিয়ে ভালোবাসে? আর আমরা তো মুসলমান, শুধু মুখ দিয়ে বলি আল্লাহ রাসূলকে ভালোবাসে। কথা বলেন কিনা? শুনেন, ওই ছোট্ট বাচ্চা কয় বছর? 6-7 বছর, মতান্তরে 10 বছরের ভিতরেই হবে, আরো ছোট হবে। উলামায়ে কেরাম আছেন, আল্লাহর নবীকে কলিজা দিয়ে ভালোবাসে। এমন ভালোবাসে আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই বাচ্চা তার বাবার সাথে মসজিদে নববীর মধ্যে এসে নামাজ আদায় করে। কিন্তু ঘটনাক্রমে 2-4 দিন হয়ে গেল, এই বাচ্চা তো আর মসজিদে আসে না। আল্লাহর রাসূলও এই বাচ্চাকে খুব মহব্বত করতেন। ঘটনাক্রমে যখন এই বাচ্চা আর মসজিদে আসে না, উনি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, তুমি আমার এই ছোট সাহাবী, এই ছোট্ট আশিকে রাসূলকে তুমি একটু খোঁজ খবর করে দেখো, উনি কোথায় আছে, কি অবস্থা, কিভাবে উনি চলাফেরা করতেছে, কি কোনো অসুবিধা হলো কিনা। এই আশিকে রাসূল 2-3 দিন ধরে মসজিদে আসে না। রাত্রে গভীরে ওই বাচ্চাটার মরণ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। যেই বাচ্চাটা আল্লাহ রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসে, ওই বাচ্চাটার মরণ হয়ে গেছে। কি হয়ে গেছে? মালাকুল মউত আইসা দুনিয়ার মায়া ত্যাগ করায় ওনারা নিয়ে চলে গেছে। এই ছোট্ট বাচ্চা যখন মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল একটু অন্তরের মধ্যে কষ্ট পেলেন যে সে আমাকে এত মহব্বত করে, এত ভালোবাসে, কিন্তু আমি রাসূলকে এত পরিমাণে ভালোবাসার পরেও আমি কি এমন অপরাধ করলাম? রাসূল নিজেকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, আমি কি এমন অপরাধ করলাম? আমার এই ছোট্ট সাহাবী, আমার এই ছোট ভালোবাসার মানুষটা আমাকে মরণ হওয়ার পরেও তার মা বাবা আমাকে কোনো খবর দিল না। কেন? আমি এমন কি দোষ করলাম যার কারণে এই বাচ্চা মারা যাওয়ার পরে তার মা বাবা আমাকে জানাজায় শামিল হওয়ার জন্য, শরীক হওয়ার জন্য কোনো খবর দিল না? আমি কি অপরাধ করলাম? রাসূলের মনের মধ্যে এইটা। একবার চিন্তা কইরা দেখেন, আপনি যদি দুনিয়ার মধ্যে কাউকে এত পরিমাণে ভালোবাসেন, আর সে যদি মারা যায়, বিদেশেও যদি আপনি থাকেন, চেষ্টা করবেন দিনে দিনে বাড়িতে আসার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহু আকবার, আল্লাহর নবীর বড় মায়ার সাহাবী ছোট বাচ্চা, উনি মারা গেছেন, অথচ রাসূল নিজে জানাজার মধ্যে শরীক হতে পারে নাই। এটা রাসূলের কাছে কষ্টের কথা কি না বলেন? আর একটু জুড়ে বলেন, কষ্টের বিষয় কিনা? আল্লাহর রাসূল